আচ্ছা, আপনি কি জানেন দেবাদিদেব মহাদেব কেন বাকি সব মাস ছেড়ে এই চৈত্র মাসকেই তাঁর সবচেয়ে প্রিয় মাস হিসেবে বেছে নিলেন? এর পেছনে লুকিয়ে আছে এক অবাক করা পৌরাণিক কাহিনী। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চৈত্র মাস কেন বাবা তারকনাথের প্রিয়? হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। কথিত আছে, চৈত্র মাসের এই বিশেষ সময়েই শিব ও শক্তির মিলন বা দেবী পার্বতীর সঙ্গে শিবের বিবাহের প্রস্তুতি ও কৃচ্ছ সাধনের নানা কাহিনী জড়িত। এছাড়া তারকেশ্বরে বাবা তারকনাথের মাহাত্ম্য অনুযায়ী এই মাসে ভক্তদের সেবা ও ত্যাগে বাবা দ্রুত সন্তুষ্ট হন। ভক্তরা নিজেদের আরামায়েশ ত্যাগ করে কৃচ্ছ সাধন করেন বলেই এই মাসটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈত্র মাসে নিয়ম ও পালনবিধি। যারা এই মাসে বাবার কাছে মানত করেন বা সন্ন্যাস গ্রহণ করেন, যাকে স্থানীয়ভাবে গাজন বলা হয়, তাদের কঠোর কিছু নিয়ম মেনে চলতে হয়। নিরামিষ আহার। পুরো চৈত্র মাস বা নির্দিষ্ট সংকল্পের দিনগুলোতে সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। অনেক ভক্ত এই সময়ে পেঁয়াজ ও রসুন বর্জন করেন। হবিষ্যান্ন। অনেকে এই সময়ে কেবল আতপ চাল এবং সেদ্ধ সবজি দিয়ে তৈরি হবিষ্যান্ন দিনে একবার মাত্র গ্রহণ করেন। ভূমিশয়ন। বিলাসিতা ত্যাগের প্রতীক হিসেবে অনেকে বিছানা ছেড়ে মেঝেতে চাদর পেতে ঘুমান। পাদুকা ত্যাগ। অনেক নিষ্ঠাবান ভক্ত এই মাসে পায়ে জুতো না পরে খালি পায়ে যাতায়াত করেন। গাজন উৎসব। চৈত্র মাসের শেষ কয়েকদিন নীল পূজা ও চড়ক উৎসবের আগে ভক্তরা সন্ন্যাসী হয়ে বাবার চরণে জল ঢালেন এবং কঠোর নিয়ম পালন করেন। শিব মন্ত্র জপ। সারা মাস ও নমঃ শিবায় মন্ত্র জপ করা এবং প্রতি সোমবার বিশেষ করে বাবার মাথায় জল ও বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চৈত্র মাসের মহিমা ও বিদায়। চৈত্র মাস মানেই কেবল এক মাসের নিয়ম পালন নয়, এটি হল নিজের আত্মাকে শুদ্ধ করার এক পরম সুযোগ। বাবা তারকনাথের চরণে নিজেকে সঁপে দিয়ে ভক্তরা যে কঠিন ত্যাগ স্বীকার করেন, তার মূল লক্ষ্যই হল অন্তরের শান্তি এবং ভক্তি লাভ করা। সারা মাস জুড়ে সন্ন্যাসীদের এই কৃচ্ছ সাধন, নীল পূজা আর সংক্রান্তির সেই চড়ক উৎসব সবই আমাদের শেখায় ধৈর্য আর বিশ্বাস। বাবার আশীর্বাদ যেন আমাদের সবার ওপর থাকে এবং এই নতুন বছর আমাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং বাবা তারকনাথের এই মাহাত্ম্য সম্পর্কে আরও জানতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে অবশ্যই একবার ভক্তিভরে লিখুন, জয় বাবা তারকনাথ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।